কারণ একটা মানুষকে 4টা ঘন্টা সাপের মতো পিটাই পিটাই মারা, এটা মানুষের কোনো মানুষ করতে পারে না। গত 18 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে যে নির্মমভাবে তোফাজ্জল হোসেন হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এবং সেই হত্যাকাণ্ডের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শাহবাগ থানায় একটি জিআর মামলা করেছিলেন। সেখানে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে, কাউকে স্পেসিফিক করে আসামি করা হয় নাই। তো আমরা শুধু নয়, সারা পৃথিবী এবং সবাই দেখেছে যে এই তোফাজ্জল হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত। একদম স্পেসিফিক করে করে ভিডিওতে দেখা গেছে কারা আঘাত করে মেরেছে। এত কিছু দেখার পরেও, এত স্পেসিফিক থাকার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা অজ্ঞাতনামা হিসেবে আসামি করায়, মামলা করায়। আমরা তাদের এই মামলা নিয়ে সন্দিহান এবং এখানে তোফাজ্জল হত্যার ন্যায় বিচার আমরা পাবো কিনা সেটা সন্দিহান। এই বিদায় আজকে আমরা এই তোফাজ্জলের যে বোন, সে আজকে এই সিআর পিটিশন দায়ের করেছে মহামান্য 23 নম্বর কোর্টে। তো এখানে আমরা মামলার মূল যেটা বলতে চেষ্টা করেছি সেটা হচ্ছে, আমরা চাই এই তোফাজ্জল হত্যার সাথে যারা জড়িত একদম সুনির্দিষ্টভাবে তাদের তথ্য প্রমাণ দিয়ে আমরা কোর্টে মামলা করেছি এবং তাদের যাতে ন্যায় বিচারটা নিশ্চিত হয়, তোফাজ্জল যাতে ন্যায় বিচারটা পায়। কোর্ট আমাদের মামলায় সন্তুষ্ট হয়ে আদেশ প্রদান করেন যে যেহেতু তার আইনগতভাবে সে যেটা করতে পারে আমাদের সিআরপিসির 205 ডি অনুযায়ী, সে বলেছে আমি মামলা আমলে নিলাম এবং যেহেতু এর আগে একটা জিআর মামলা হয়েছে, সো আমি জিআর মামলার যে রিপোর্টটাকে আমি কল ফর করলাম, মানে ওটাকে আমি চাইলাম। আর ওই জিআর মামলার রিপোর্ট আসার আগ পর্যন্ত এই সিআর মামলা আজকে যেটা এখানে করেছেন সেটার কার্যক্রমটা স্থগিত থাকবে। জিআর মামলার রিপোর্ট দেখে আমরা পরবর্তী ব্যবস্থা নিব। যদি জিআর মামলায় আপনাদের আসামির সাথে এখানে যারা আসামি আপনারা যারা করেছেন সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে দুটো একসাথে চলতে পারে বা আপনাদেরটাও আবার চলতে পারে। সো সে পুলিশ রিপোর্ট, শাহবাগ থানা পুলিশ রিপোর্টটাকে কল ফর করেছে আজকের এই মামলা করার পরে। টোটাল 15 জনকে আসামি করেছি। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে এই হত্যাকাণ্ডের দায় এড়াতে পারে না। কারণটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানের যিনি হল প্রভোস্ট যিনি ছিলেন, তিনি ওই হলের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। 4 ঘন্টা একটা ছেলেকে ঠুকে নির্মমভাবে হত্যা করা হলো। সে 4 ঘন্টায় সেনাবাহিনীকে কল করে ছেলেটাকে উদ্ধার করতে পারতেন, তারা প্রক্রিয়া টিমের সহযোগিতা নিতে পারতেন, কিন্তু সে কোনোটাই করেন নাই। বিদায় আমরা প্রভোস্টরেও এই মামলার আসামি করেছি। এখানে সংখ্যা থেকেই যায় যে যেহেতু 6 জন গ্রেপ্তার হয়েছে, ওর যেখানে সবাই মিলে মারছে সেখানে 15 থেকে 20 জন আসামি ছিল। সেখানে 6 জন গ্রেপ্তার করার পরে আর কোনো মানুষ ছাত্রদের গ্রেপ্তার করা হয় নাই। আপনারা জানেন কিনা জানি না, আমি কিন্তু ক্যান্সার পেশেন্ট, ব্লাড ক্যান্সারের পেশেন্ট। আমি শারীরিক মানসিকভাবে খুবই অসুস্থ, তারপরও আমি আমার ভাইয়ের জন্য এখানে আসছি। আমি চাই যে ওর মতো এরকমের নির্মম মৃত্যু কারো যেন না হয়। কারণ একটা মানুষকে 4টা ঘন্টা সাপের মতো পিটাই পিটাই মারা, এটা মানুষের কোনো মানুষ করতে পারে না। জানি না যে ওনাদের আসলে কোন মায়ের পেটে জন্ম হয়েছে যে এরকমের হিংস্র হইতে পারে একটা মানুষের সাথে, তাও একটা মানসিক ভারসাম্যহীন মানুষের সাথে। এই জন্যই হলো আমি এখানে আসা। আর আমি চাই যে ন্যায় বিচার হোক এবং কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। আর এই শাস্তি দেখে যেন আর কারো তোফাজ্জলের মৃত্যু যেন না হয় ভবিষ্যতে। নিরপরাধ মানুষ যেন কেউ ফাঁসে না, আবার অপরাধী যেন কেউ মুক্তি পায়, যার রেহাই যেন না পায়।